আসসালামু আলাইকুম, আমি রাকিবুল হাসিব রাফিন। সবাইকে স্বাগতম জানাই লফটেড শট ইউটিউব চ্যানেলে। এনসিএল টি20 পর এনসিএল এর লঙ্গার ভার্সনের টুর্নামেন্টও কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং সেই টি20 টুর্নামেন্টের মতো রংপুর বিভাগ লঙ্গার ভার্সনেও চ্যাম্পিয়ন। এই লঙ্গার ভার্সনে আমাদের সকলের প্রত্যাশা ছিল ব্যাটসম্যানদের উপরে, ব্যাটসম্যানরা কত ভালো পারফর্ম করে, আসলে এই কতটা ভালো পারফর্ম করতে পেরেছে এবং সবার উপরে এই তালিকায় কারা কারা রয়েছে এই আলোচনায় আজকের এই ভিডিওতে থাকবো আমি। সবার উপরে সৌম্য সরকার এই এনসিএল লঙ্গার ভার্সনের সবচেয়ে বেস্ট ব্যাটসম্যান। যদি রানের তালিকায় বিবেচনা করি তিনি সবার উপরে এক নম্বরে ছিলেন এবং 7 ম্যাচ থেকে 14 ইনিংসে রান করেছেন 633 রান। নাম্বার 2-তে জাকির হাসান, নাম্বার 3-তে মাশরাফি আইয়ুব, নাম্বার 4-এ প্রীতম কুমার, নাম্বার 6 হচ্ছে নাঈম শেখ। যদি অন্ততপক্ষে মিনিমাম 500 রান করেছে এমন ব্যাটসম্যানের কথাও বলি, এই জায়গায় আরেকটা নাম যুক্ত হতে পারে, সেটা হচ্ছে আশিকুর রহমান শিবলি। তিনিও 573 রান সম্ভবত করেছেন। সবাই 500-র উপরে রান করেছেন। 500 থেকে 600 রান, এটা হচ্ছে আমাদের এই 7 ম্যাচ এনসিএল এর লঙ্গার ভার্সনের ব্যাটসম্যানদের টপ রান স্কোরার। এরা কতটা সন্তুষ্ট বিসিবি, আমি আমার জায়গা থেকে যদি বলি, আমি সিরিয়াসলি বলছি, এই 7 ব্যাটসম্যান বা এই 6 ব্যাটসম্যানের পারফরমেন্সে আমি খুব একটা সন্তুষ্ট না। অবশ্যই সৌম্য সরকার অনেক ভালো পারফর্ম করেছেন, কিন্তু কেন সন্তুষ্ট না? আমি যদি শুধুমাত্র মাশরাফি আইয়ুবকে বাদ দিই এই তালিকা থেকে, তাহলে বাকি যে 5 জন ব্যাটসম্যান রয়েছে তারা কেউই আমার কাছে মনে হয় না যে ওই আউটস্ট্যান্ডিং লেভেলের পারফর্ম করেছে। মাশরাফি আইয়ুব এবং জাকির হাসান তারা ব্যতীত ওই টপ 5 রান স্কোরারের মধ্যে কারোরই অ্যাভারেজ 50+ না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে 12 থেকে 14টা করে ইনিংস ব্যাটসম্যানরা ব্যাটিং করেছে, কিন্তু তারা একটা বা দুইটার বেশি সেঞ্চুরি হাঁকাতে পারেনি। শুধুমাত্র মাশরাফি আইয়ুব মিডল অর্ডারে 3টা সেঞ্চুরি করেছেন, বাকি সবাই একটা অথবা সর্বোচ্চ দুইটা সেঞ্চুরি সম্ভবত প্রীতম এবং আশিকুর রহমান শিবলি করেছিল।